আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 75 ডেজ ইংলিশ ভোক্যাবুলারি চ্যালেঞ্জে। আজ হলো ডে 1, মানে আমাদের এই দারুণ যাত্রার প্রথম দিন। চলুন একসাথে আমাদের ইংলিশ শব্দভাণ্ডারকে আরও শক্তিশালী করার দিকে প্রথম ধাপটা নেওয়া যাক। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন, ইংরেজি শেখার সময় আমরা সবচেয়ে বড় কোন বাধাটার মুখোমুখি হই? বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু উত্তরটা একই, সেটা হলো ভোক্যাবুলারি বা শব্দভাণ্ডারের অভাব। ঠিক সময়ে দরকারি শব্দটা মনে না আসায় কথা বলতে গিয়ে বা লিখতে গিয়ে অনেকেই আটকে যান, তাই না? কিন্তু এই সমস্যার একটা দারুণ সমাধানও কিন্তু আছে, আর সেটাই হলো আমাদের এই 75 ডেজ ইংলিশ ভোক্যাবুলারি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমরা প্রতিদিন একটু একটু করে নতুন শব্দ শিখব, যা বিসিএস, ব্যাংক জব বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনার প্রস্তুতিকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে। তাহলে আর একদম দেরি নয়, চলুন ডে 1-এর চ্যালেঞ্জটা শুরু করে ফেলি। চলুন দেখে নেওয়া যাক আজকের 10টা গুরুত্বপূর্ণ শব্দ। প্রত্যেকটা শব্দের উচ্চারণ আর ব্যবহার কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আমাদের প্রথম শব্দটা হলো অ্যাক্সেলারেট। উচ্চারণটা হবে অ্যাক্সেলারেট। এর সোজা মানে হলো কোনো কিছুর গতি বাড়িয়ে দেওয়া। যেমন ধরুন, এই বাক্যে বলা হচ্ছে দিস কার অ্যাক্সেলারেটস কুইকলি, অর্থাৎ গাড়িটা খুব দ্রুত এর স্পিড বাড়াতে পারে। আর এই শব্দটা মনে রাখার কিন্তু একটা খুব সহজ টেকনিক আছে। দেখুন, গাড়ির গতি বাড়ানোর জন্য আমরা পায়ে চেপে যেটা ব্যবহার করি সেটার নাম কি? অ্যাক্সেলারেটর, তাই তো? ঠিক সেখান থেকেই কিন্তু এই ভার্ব বা ক্রিয়াপদটা এসেছে, অ্যাক্সেলারেট। দারুণ না ব্যাপারটা? এবার যে শব্দটা শিখব সেটা হলো অ্যাকসেন্ট। উচ্চারণ হবে অ্যাকসেন্ট। এর মানে হলো কথা বলার সময় কোনো একটা অক্ষর বা শব্দের উপর বিশেষ জোর দেওয়া। যেমন দ্য ব্রিটিশার্স অ্যাকসেন্টেড দ্য ওয়ার্ড ডিফারেন্টলি, মানে ব্রিটিশ লোকটি শব্দটি অন্যরকম একটা টানে উচ্চারণ করলেন। আমাদের 3 নম্বর শব্দ হল অ্যাকসেন্চুয়েট। উচ্চারণটা খেয়াল করুন, অ্যাকসেন্চুয়েট। এর কাজ হলো কোনো একটা জিনিসকে আরও বেশি ফুটিয়ে তোলা বা তার উপর গুরুত্ব দেওয়া। যেমন এই বাক্যটা দেখুন, হার ব্লু ড্রেস accentuated হার ব্লু আইজ, মানে হলো তার নীল পোশাকটা তার নীল চোখ দুটোকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। 4 নম্বর শব্দটি হল অ্যাক্সেসিবল। উচ্চারণ অ্যাক্সেসিবল। এর মানে হল এমন কিছু যেখানে সহজে পৌঁছানো যায় বা প্রবেশ করা যায়। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। Lifts in tall buildings make the top floors accessible to everyone. মানে লিফটের কারণে উঁচু বিল্ডিংয়ের ওপরের তলাগুলোতেও এখন সবাই সহজেই যেতে পারে। এর পরের শব্দটা হলো acclaim। উচ্চারণ acclaim। এর মানে হলো একদম প্রকাশ্যে সবার সামনে প্রশংসা করা বা কাউকে সম্মান জানানো। যেমন দ্য ম্যান ওয়াজ acclaimed অ্যাজ আ গ্রেট অ্যাক্টর, অর্থাৎ লোকটিকে একজন মহান অভিনেতা হিসেবে প্রশংসিত করা হয়েছিল। আমাদের 6 নম্বর শব্দটা আমাদের সবারই বেশ পরিচিত, অ্যাকিউরেট। উচ্চারণ অ্যাকিউরেট। এর মানে হল একদম সঠিক বা এক চুলো ভুল নেই এমন। যেমন ধরুন, টু গেট 100% অন দ্য টেস্ট ইউ মাস্ট বি অ্যাকিউরেট, মানে পরীক্ষায় 100-তে 100 পেতে হলে আপনাকে অবশ্যই নির্ভুল হতে হবে। আর এই অ্যাকিউরেট শব্দটা থেকেই কিন্তু এসেছে এর নাউন ফর্ম অ্যাকিউরেসি। উচ্চারণ অ্যাকিউরেসি। এর মানে হলো নির্ভুলতা। যেমন অ্যাকিউরেসি ইজ ইম্পর্ট্যান্ট ইন আ শুটিং কম্পিটিশন, মানে শুটিং প্রতিযোগিতায় নিখুঁত নিশানা বা নির্ভুলতা কিন্তু খুবই জরুরি। 8 নম্বর শব্দটি হল অ্যাক্রেড। উচ্চারণ অ্যাক্রেড। এই শব্দটা সাধারণত কোনো তীব্র বা বাজে গন্ধ বা স্বাদের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন দ্য ফ্যাক্টরি পুট আউট অ্যান অ্যাক্রেড স্মেল, অর্থাৎ কারখানাটা থেকে একটা খুব ঝাঝালো বাজে গন্ধ বেরোচ্ছিল। এবার শিখব অ্যাডজেসেন্ট শব্দটি। উচ্চারণ হবে অ্যাডজেসেন্ট। এর সহজ মানে হল একদম লাগোয়া বা ঠিক পাশের। যেমন আমি যদি বলি আই এম গোয়িং টু দি অ্যাডজেসেন্ট রুম, তার মানে হল আমি পাশের ঘরটাতেই যাচ্ছি। আর আজকের মতো আমাদের শেষ শব্দ হল জয়েন। উচ্চারণ অ্যাড জ ইন। এটা একটা ভার্ব, আর এর মানে হল কোনো কিছুর পাশে অবস্থিত হওয়া বা কোনো কিছুর সাথে সংযুক্ত থাকা। যেমন দ্য স্কুল জয়েন্স দ্য পার্ক, মানে স্কুলটা ঠিক পার্কের পাশেই অবস্থিত। তো
এই ছিল আমাদের আজকের 10টা দারুণ শব্দ। শেখা তো হলো, এবার তাহলে পরীক্ষা হয়ে যাক, কি বলেন? চলুন দেখি আপনার কেমন মনে আছে। স্ক্রিনে একটা বাক্য দেখতে পাচ্ছেন, দ্য হাউস অ্যাডজয়েন্স দ্য গার্ডেন। এই খালি জায়গায় কি বসবে, অ্যাডজেসেন্ট নাকি অ্যাডজয়েন্স? দুটো শব্দের মানে কিন্তু বেশ কাছাকাছি, তাই একটু ভেবেচিন্তে উত্তরটা দিতে হবে কিন্তু। কি মনে হচ্ছে? যেটা সঠিক উত্তর মনে হয় সেটা ছটপট কমেন্ট সেকশনে লিখে ফেলুন তো, দেখি কার উত্তরটা সঠিক হয়। দারুণ! ডে 1 চ্যালেঞ্জটা কিন্তু আমরা সবাই মিলে খুব সফলভাবে শেষ করলাম। এর জন্য সবাইকে অভিনন্দন। কালকে ঠিক এই সময়ে দেখা হবে ডে 2তে আরও 10টা নতুন শব্দ নিয়ে। আর হ্যাঁ, আজকের এই প্রচেষ্টা যদি একটুও কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হবেন। মনে রাখবেন, প্রতিদিনের এই ছোট ছোট চেষ্টাই কিন্তু একদিন আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই শিখতে থাকবেন। আল্লাহ হাফেজ।